আমরা যেখানে ছিলাম যে ডিটেকশন অফ হাইব্রিডাইজেশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, এখানে আমরা ছিলাম। তো এই যে 6টা পয়েন্ট এনসিআরটি আছে, এই 6টা পয়েন্ট কিন্তু সিরিয়ালি করে আসতে পারে, মানে যে কোনোভাবে কিন্তু বোকা বানানোর কোশ্চেন এখান থেকে করতে পারে। তো এই ছাড়াও অনেকগুলো পয়েন্ট আছে, কিন্তু এনসিআরটির এই পয়েন্টগুলো পরে বোঝার জন্য আমি বলবো, কিন্তু এই পয়েন্টগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। পরপর কি আইসোলেশনের আগে কিন্তু কালেকশন অফ ডিএনএ, তারপরে কি আইসোলেশন করলাম, সেখানে ডিএনএকে আইসোলেশন করলাম, ডিএনএকে আইসোলেশন করার কতগুলো পদ্ধতি আছে। নেক্সট হচ্ছে ডাইজেশন করলাম, মানে এই ডিএনএকে এবার আমরা কাটবো রেস্ট্রিকশন, তো কাটলে পরে ফ্র্যাগমেন্ট তো তৈরি হবে, সেই ফ্র্যাগমেন্টগুলোকে আমরা কী করবো, ইলেকট্রোফোরেসিস যাবো। তো ইলেকট্রোফোরেসিসে গেলে পরে এবার ইলেকট্রোফোরেসিস থেকে যখন তৈরি করব, তার আগে যেটা করতে হবে ডাইজেশন করার পরে, এইখানে কিন্তু আমরা কিন্তু যদি মনে করো 2-4টে কোষ পাওয়া গেলো, একটা চুলের শুধু রুট পাওয়া গেল, তো এই যে এর ডিএনএ অতি সামান্য যাতে নষ্ট না, তাহলে আমি এই এন্ডোনিউক্লিয়াস রেস্ট্রিকশন দিয়ে কাটার আগে আমি একে পিসিআরে পাঠাবো। পিসিআরে পাঠিয়ে কয়েক লক্ষ ডিএনএ সেগমেন্ট তৈরি করবো, সেটা এখানে লেখা নেই, তাই তো? এই সমস্ত কতগুলো পয়েন্ট আমাদের অ্যাড করতে হবে। নেক্সট, ভিএনটিআর বিলংস টু স্যাটেলাইট ডিএনএ। ভিএনটিআর ভেরিয়েবল নাম্বার 10 নাম রিপিটটা কি, বিলংস টু স্যাটেলাইট ডিএনএ রেফার্ড অ্যাজ মিনি স্যাটেলাইট। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে? ভিএনটিআরটাই হচ্ছে স্যাটেলাইট, মিনি স্যাটেলাইট, মেইনলি হচ্ছে মিনি স্যাটেলাইট, নট মাইক্রো স্যাটেলাইট, মিনি স্যাটেলাইট। A small DNA segment is arranged tandemly in many copy number. ঠিক আছে, অনেক নাম্বার, ভিএনটিআর মধ্যে অনেক নাম্বার থাকে, যা যা বলছিলাম পর আসবে। দ্য কপি নাম্বার ভ্যারিজ ফ্রম ক্রোমোজোম টু ক্রোমোজোম, ক্রোমোজোম ভ্যারি করে, হিউম্যান টু হিউম্যান ভ্যারি করবে, ইন অ্যান ইন্ডিভিজুয়াল। মানে একটা ইন্ডিভিজুয়ালের, একটা মানুষের ক্রোমোজোম টু ক্রোমোজোম যেমন ভ্যারি করবে নাম্বারটা, আবার একটা মানুষের থেকে আরেকটা মানুষের ক্রোমোজোম টু ক্রোমোজোম ভ্যারি করবে, যার জন্য আমরা চিনতে পারি। দ্য নাম্বারস অফ রিপিট শো ভেরি হাই ডিগ্রি অফ পলিমরফিজম। ওকে, অ্যাজ এ রেজাল্ট সাইজ অফ ভিএনটিআর ভ্যারিজ, ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে। কত? 0.1 to 0 কিলোবাইট, এটা এতটাই ভ্যারি করছে। ক্লিয়ার? আফটার হাইব্রিডাইজেশন উইথ ভিএনটিআর প্রোব, দ্য অটো রেডিওগ্রাফ গিভস মেনি ব্র্যান্ড ইন ডিফারেন্ট সাইজ। তাহলে বিভিন্ন ব্র্যান্ড দেখা যাবে বিভিন্ন সাইজের। ইলেকট্রোফোরেসিসের কথা কিন্তু এইখানে আর সেভাবে বলছে না। আসলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ইলেকট্রোফোরেসিস, সাউদার ব্রটিং পরপর না আসলে পরে কিন্তু ঘটনা ঘটবে না। দ্য ব্যান্ডস গিভস এ ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন অফ অ্যান ইন্ডিভিজুয়াল ডিএনএ। তাহলে প্রত্যেকটা ডিএনএ কিন্তু এটা ক্যারেক্টারিস্টিক প্যাটার্ন। এনসিআরটি ডায়াগ্রাম খুব ভালো করে দেখবে, এখানে কিন্তু যে কোনো কিছু মিসিং করে দিয়ে যা কিছু করে দিতে পারে। এখানে এটা করবে না, এখানে সাপোজ এটা দিয়েছে ক্রোমোজোম 7টা হয়তো মিসিং করবে না, কিন্তু অন্য কিছু, এটা হচ্ছে প্যারেন্টাল ক্রোমোজোম, এই প্যাটার্নাল, আর এটা হচ্ছে ম্যাটার্নাল। তাহলে প্রত্যেকটি প্যাটার্নাল ম্যাটার্নাল প্যাটার্নাল ম্যাটার্নাল। তাহলে কী আসছে না, এখানে বলছি স্কেমিক রিপ্রেজেন্টেশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ইজ শোন ইন ফলোইং ফিগার। যেখানে ইন্ডিভিজুয়াল, এই এ ইন্ডিভিজুয়াল থেকে পাওয়া গেছে এ, এটা বি ইন্ডিভিজুয়াল থেকে পাওয়া গেছে এটা, আর সি থেকে পাওয়া গেছে এটা, যেটা আমি আগেই দেখেছিলাম। তার তো এখানে যেটা বলা হচ্ছে কোনটার সঙ্গে কোনটা মিল পাচ্ছি, এই সিটা কি, এটা হচ্ছে ক্রাইম এরিয়াতে পাওয়া গেছে সিটাকে। নাম্বার অফ শর্ট টেন্ডেম রিসিপ্ট কীভাবে গুনতে হয় না, এখানে দেখো 1 থেকে 11টা আছে, 1, 2, 3, 4 করে গুনলেও তুমি বুঝতে পারবে। একটাতে দেখেছি, প্রত্যেকটাকে কিন্তু দেখায়নি। তাহলে বিভিন্ন জায়গায় দেখো নাম্বার ভ্যারি করছে, তুই ভালো করে লক্ষ্য করো। এটাই যা আছে এটায় তা নেই, এটাই কিন্তু তা নেই। তাহলে বিভিন্ন, এটা আবার এটার মিল আছে কিন্তু অন্যটায় মিল নেই, তাহলে এটার সঙ্গে মিল আছে, তাহলে এটার সঙ্গে মিল নেই, এরকম এইভাবে কিন্তু করব। এখানে যে লাইনটা দেখো, যেটা হচ্ছে নিচে লেখা থাকে সেটা অবশ্যই বলো, স্কিমেটিক রিপ্রেজেন্টেশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, খুব ছোটো লেখা, কিছু করার নেই, পুরো জিনিসটাকে আনতে হয়েছে। ফিউ রিপ্রেজেন্টেটিভ ক্রোমোজোমস হ্যাভ বিন শোন টু কন্টেইন ডিফারেন্ট কপি নাম্বার অফ ভিএনটিআর ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট কালার দেওয়া হয়েছে। স্কিম হ্যাভ বিন ইউজ
to trace the origin of each band in the gel. তাহলে জেল ইলেকট্রোফোরেসিস, এটা জেল ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিসের মধ্যে আছে, সেটা বলতে চাইছে। In the gel, the two allele paternal and maternal of the chromosome also contain defined copy number. দেখো defined copy number in VNTR. It is clear that bending pattern of DNA from crime sense, তাহলে crime senseটা কি, এই যে crime sense থেকে পাওয়া গেছে সি, ক্রাইম সেন্স থেকে সিটা পাওয়া গেছে, তার সঙ্গে মিল কার না বি এর মিল আছে, এর কোনো মিল নেই, তাহলে এই ব্যক্তিটাই হচ্ছে গিল্টি, সেটা প্রমাণ করতে চাইছে। কিন্তু তোমাকে তো পুরোটা বুঝে নিতে হবে, তোমাকে কিভাবে কি করেছে, এই যে সেগমেন্টগুলো করেছে, এই যে 12 থেকে ওপর থেকে 12 নিচে 1, তার মানে কি যত ক্ষুদ্র তারা কিন্তু একদম একদম ডিস্টান্টে চলে গেছে। কারণ হচ্ছে 11 জেল হচ্ছে একটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি, এই এর ছিদ্রের পথ থেকে ছিদ্র আছে ভেতরে, ছিদ্র থেকে পাস করতে পারে কে ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলো। It differs from, it মানে repeated DNA differs from individual to individual in a population except কার monozygotic twins, মানে monozygotic বোঝা গেছে, যখন একটি স্পার্ম একটি ওভাম কে ফার্টিলাইজ করলো, তারপরে তৈরি হলো জাইগোট 2n, এটা কোনো কারণবশত দুটো ভাগ হয়ে দুটো কোষ আলাদা হয়ে গেছে, এটার থেকে একটা এমব্রায়ো তৈরি হলো, অ্যাডাল্ট তৈরি হলো, এটার থেকে একটা অ্যাডাল্ট, দিস ইজ ওয়ান জাইগোট, এই একটা জাইগোট থেকে হচ্ছে বলে মোনোজাইগোটিক টুইন বলা হচ্ছে। তাহলে এরা আইডেন্টিক্যাল হয় দুটোই মেয়ে অথবা দুটোই ছেলে, যাই হোক, এটা আমি আগে আলোচনা করেছি। দিস সেন্সিটিভিটি অফ দ্য টেকনিক হ্যাজ বিন ইনক্রিজড বাই দ্য ইউজ অফ পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে কিন্তু এই কথাটা বলে দেওয়া হলো যে এই যে মানে দিস সেন্সিটিভিটি ইনক্রিজ, মানে যেখানে যেরকম মনে হয়েছে এনসিএটি বলে গেছে, কাকে ইনক্রিজ করবো কিচ্ছু বলা নেই। তার মানে প্রথম যখন ডিএনএটা কালেকশন করছি সেখানে যদি ডিএনএটা খুব কম হয় তখনই কিন্তু আমাকে পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে ইনক্রিজ করতে হবে সেন্সিটিভিটি, মানে প্রয়োজনের তাগিদে। ইন অ্যাডিশন টু অ্যাপ্লিকেশন ইন ফরেন সায়েন্সের সঙ্গে অ্যাপ্লিকেশন করার সঙ্গে সঙ্গে ইট হ্যাজ মাচ ওয়াইডার অ্যাপ্লিকেশন ডিটারমাইনিং পপুলেশন অ্যান্ড জেনেটিক ডাইভার্সিটি। এই পপুলেশন ডাইভার্সিটিস আর জেনেটিক ডাইভার্সিটিস কেন হচ্ছে সেখানেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কোথায় কোথায় অ্যাপ্লাই করছে বুঝে নাও, কোশ্চেন তো তোমাকে বোকা বানানোর জন্য করবে, এবং আমার কাছে যে ছাত্রছাত্রীরা তারা বোকা হবে না, কারণ 1 নম্বর ফরেন্সিক, 2 নম্বর পপুলেশন ডাইভার্সিটি, 3 নম্বর জেনেটিক ডাইভার্সিটিসে অ্যাপ্লাই করা হয় কে না এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, মানে রেপিটেটিভ অবস্থান, অ্যাডিশন অ্যাপ্লিকেশন, মানে এই অ্যাপ্লিকেশন করা হয়। মেনি টাইপস অফ ডিফারেন্ট প্রোবস ইউজড ইন জেনেটিক টু জেনারেট ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের জন্য many different probes are used to generate DNA fingerprint, কারণ বিভিন্ন রকম স্যাটেলাইট হবে, তাকে যুক্ত করার জন্য বিভিন্ন রকম প্রোব তৈরি করতে হবে। এবার আমরা ঢুকবো একটু, এটা নিট জিপার বলি ঠিক, কিন্তু এই জায়গাটা না বুঝতে পারলে তো আসল জায়গাটাই বোঝা হয় না। লালজিৎ সিং ইনি হচ্ছে ইন্ডিয়ান সায়েন্টিস্ট, যে হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। মনে রেখো, ফাদার অফ ইন্ডিয়ান ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ফাদার বলা হয়। কেন বলা হয়? সে কিন্তু প্রচুর কাজ করেছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের টেকনোলজির ব্যাপারে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ ডান ইন মেনি স্টেপ। দেখো এবার এনসিআরটিতে বেরিয়ে এসছি, এবার আমি বলছি ইট উড ইনভলভ, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করতে গেলে প্রথমে কী করতে হবে? কালেকশান অফ বায়োলজিক্যাল স্যাম্পল। সেটা কি? হেয়ার রুট হতে পারে, স্কিন সেল হতে পারে, যাই হোক। নেক্সট কী করব না এক্সট্রাকশন অফ ডিএনএটাকে এক্সট্রাক্ট করবো ওর ভেতর থেকে। থার্ড কী করব? অ্যাম্প্লিফিকেশান। দেখো পিসিআরের মাধ্যমে যদি আমার ছোট হয় তাহলে সংখ্যা কম হয়, তাহলে পিসিআরের মধ্যে বাড়াবো।
এটা কিন্তু এনসিএফের সঙ্গে মিলবে না, কিন্তু এটাই প্রপার ওয়ে, ভালো করে বুঝে নাও। কিন্তু ওই ফ্লো চার্ট তোমাকে মানতে হবে। আর বোঝার জন্য এখানে অ্যাম্প্লিফিকেশন করছি। ফোর্থ কি, কাটিং দ্য ডিএনএ ইন ফ্র্যাগমেন্ট। কী দিয়ে কাটবো না, এন্ডোনিউক্লিয়াস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটবো, ফ্র্যাগমেন্ট করবো। তারপরে কী করবো, অ্যারেঞ্জ দ্য ফ্র্যাগমেন্ট বাই ইউজিং ইলেকট্রোফোরেসিস। তাহলে ছোটো থেকে বড় সাজিয়ে ফেলবো ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে। তারপরে কী করবো, ট্রান্সফারিং দ্য ফ্র্যাগমেন্টস ইনটু নাইট্রোসেলুলোজ মেমব্রেন। নাইট্রোসেলুলোজ মেমব্রেন বা লাইনল মধ্যে আমরা একে ওই ইলেকট্রোফোরেসিসের যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে বাফারের মাধ্যমে এটাকে আমরা ট্রান্সফার করবো ওই সেলুলোজ পেপার। কারণ এখানে না সেলুলোজ পেপারে যদি করি তাহলে এক্সের ফিল্ম তৈরি করতে পারবো না, তাহলে আমি রেডিও অটোগ্রাফি তৈরি করতে পারবো না। ট্রান্সফার করবো এই ফ্র্যাগমেন্টগুলোকে নাইট্রোসেলুলোজ পেপারে। নেক্সট কী করবো না, এই যে এই 6টা পয়েন্ট বললো। তারপরে ওয়াশিং দ্য মেমব্রেন বিফোর, 7 নম্বর আসবে হাইব্রিডাইজিং স্পেসিফিক সিকোয়েন্স। হাইব্রিডাইজিং স্পেসিফিক সিকোয়েন্স বাই ইউজিং রেডিওঅ্যাক্টিভ প্রোব। দেখো এই রেডিওঅ্যাক্টিভ প্রোব করতে গেলে এর মাঝখানে আরেকটা জিনিস করতে হয়, যেটা হচ্ছে ডিন্যাচুরেট করতে হয় ডিএনএ ফ্র্যাগমেন্টকে। নাহলে প্রোব আমি কোথায় লাগাবো, ডিএনএর মধ্যে তো লাগাতে পারবো না, তার সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করতে হবে ডিন্যাচুরেট করে। হাইব্রিডাইজিং তোমার হচ্ছে এটা বুঝতে পেরেছো, হাইব্রিডাইজিং যদি করতে হয় তাহলে এই ডিএনএ ডবল ছিল, এরকম ছিল, তাহলে একে আমাকে হিট দিয়ে আলাদা করে নিতে হবে, এরকম আলাদা করে নিতে হবে। এরকম আলাদা করে নিলে পরেই ঠিক জায়গায় এসে প্রোবটা যুক্ত হবে। ক্লিয়ার হয়েছে? সেই জন্য এখানে ডিন্যাচুরেট করে নিতে হবে প্রোব। তারপর ওয়াশ করবো, ওয়াশিং দ্য মেমব্রেন বিফোর ডেভেলপিং এক্সরে ফিল্ম তৈরি করার আগে আমাদের ওয়াশিং করতে হবে, পরিষ্কার করে নিতে হবে। ওই শুধু প্রোব যেগুলো থাকবে সেগুলোই ব্ল্যাক স্পট দেখাবে। এই জায়গাটা এই 8টা প্রসিডিওরের মধ্যে আমরা করতে পারি। নেক্সট হচ্ছে এক্সরে প্লেট উইল রিমেইন অ্যাজ পারমানেন্ট জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট। এটাই পারমানেন্ট জেনেটিক পার্সনের ক্ষেত্রে জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট তৈরি হবে। এবং সাচ ফিঙ্গারপ্রিন্ট আর ইনহেরিটেড। এই ফিঙ্গারপ্রিন্টগুলো 50% হবে ফ্রম মাদার, ভালো করে বুঝে নাও, 50% ফ্রম ফাদার। সেই জন্য প্রথম যে ডায়াগ্রামটা দেখেছিলাম, ওই যে বাবা মা তাদের থেকে সন্তান হয়েছে, পালিত সন্তান, সেখানে কিন্তু ওইটা প্রমাণ করে দিয়েছি। হেন্স এ পার্সন কুড বি ইজিলি আইডেন্টিফাইড হোয়েন ফিঙ্গারপ্রিন্টস আর কম্পেয়ার্ড বিটুইন প্যারেন্টস আর সিবলিং। প্যারেন্ট এবং সিবলিংয়ের সঙ্গে যে কম্পেয়ার করবো তখন আমরা বুঝতে পারবো। জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিস কী প্রসিডিউর, কী ফ্লো চার্টটা কী? The different size fragments are separated by a process called, তাহলে এই ফ্র্যাগমেন্টসগুলোকে যখন আলাদা করব সেই প্রসেসটাকে বলবো জেল ইলেকট্রোফোরেসিস। নেক্সট, সেপারেশন টেক্স প্লেস ইন এ সিট অফ ফিল্ম বাট জেলি লাইক সাবস্টেন্স। একটা ফিল্ম জেল, যেটা হচ্ছে জেল। তাহলে কোথায় সেপারেশন করব, শিফট করব না একটা জেল লাইক এরিয়া, যেটা হচ্ছে 11 জেল মেনলি। এছাড়াও অ্যাক্রামাইড জেল ইউজ করা হয়, সেটা আমরা পরে জানবো, যখন আমরা বায়োটেকনোলজি পড়বো তার আগে একটু জেনে নেব। জেলে ওপর করবো। তারপর কি, স্যাম্পেলস অফ ডিএনএ স্ট্রাক্ট আর প্লেসড ইন এ শ্যালো ক্যাভিটি, তাকে হোয়েল বলা হয়, মানে কুয়াটা, মানে গর্ত। কাট ইন্টু ওয়ান এন্ড অফ দ্য জেল। কোন জায়গায় কাটবো, কোন এরিয়াতে কাটবো না, মাইনাস নেগেটিভ এরিয়া, নেগেটিভ চার্জ যেখানে দেবো সেদিকটায় আমরা গর্তগুলো করবো, হোয়েল করবো। দেন কি, ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড। ভোল্টেজ অ্যাপ্লাইড করবো দ্য অপোজিট এন্ডস অফ দ্য জেল। তার মানে এই যেখানে হোয়েলগুলো আছে, এই হোয়েলগুলো আছে মনে করো, আর এই হচ্ছে এরিয়াটা, তাহলে এখানে নেগেটিভ দেবো আর এখানে পজিটিভ দেবো, কারণ এখানে ডিএনএ ছাড়বো আর এখানে পরপর মারতে থাকবে। ঠিক আছে, ভোল্টেজ অ্যাপ্লাই করবো। নেক্সট করবো, ডিএনএ হ্যাজ নেগেটিভ চার্জ। আমরা জানি ডিএনএ হ্যাজ নেগেটিভ চার্জ, কারণ এখানে হিস্টোন প্রোটিন নেই। ভালো করে বুঝে নাও, হিস্টোন প্রোটিন থাকার কথাও না। নেগেটিভ চার্জ মুভ স্লোলি টুয়ার্ডস দ্য পজিটিভ এন্ড। তাহলে কোথায় যাবে, ক্যাথোড থেকে অ্যানোডে যাবে। দ্য শর্টার সেগমেন্ট ট্রাভেল থ্রো দ্য জেল ফাস্টার দেন। স্বাভাবিকভাবে এই যে এর মধ্যে যে ছোট্ট ছিদ্র থাকে, এই 11 জেলের মধ্যে খুব ক্ষুদ্র ছিদ্রের মধ্যে দিয়ে পাস করতে গেলে ছোট পার্টগুলো তাড়াতাড়ি পাস করবে আর বড় পার্টগুলো ধীরে পাস করবে। তাহলে বড় যে ফ্র্যাগমেন্টগুলো পিছিয়ে পড়বে আর ছোট ফ্র্যাগমেন্টগুলো দূরে চলে যাবে। এইভাবে আমরা বিভিন্ন ফ্র্যাগমেন্ট আলাদা করে ফেলবো। এই যে ডায়াগ্রামটা তোমার নোটেও দেওয়া আছে, এই ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর ডায়াগ্রাম।
একদম সার্ডিন ব্লটিং টেকনিকটা একটা ওভারভিউ আমি দিয়ে দিয়েছি। প্রথমে কি ডিএনএ মলিকুল রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট তৈরি করলাম, ইউজ জেল ইলেকট্রোফোরেসিস টু সেপারেট ফ্র্যাগমেন্টস বাই সাইজ, ডিনেচার ডিএনএ বা নির্চার করলাম কাকে কী করে না ইনটু সিঙ্গেল স্ট্যান্ড করলাম, ডিএনএকে সিঙ্গেল স্ট্যান্ড করলাম দিয়ে না এনএওএস দিয়ে খাট দিয়ে, এগুলো এই হোয়েলের ডিএনএ এসেছিলো। নেক্সট এটা কী করলাম, দ্য ডিএনএ ফ্র্যাগমেন্টস আর ইনভিজিবল টু দ্য ইনভেস্টিগেটরস অ্যাট দিস সাইট, এখানে দেখা যাবে না, ডিএনএ ব্র্যান্ডস দেখা যাবে, জেল নাইট্রোসেলুলোজ, এটা হচ্ছে জেল, এই আকাশি রঙটা হচ্ছে জেল ওপরে, আর নাইট্রোসেলুলোজ মেমব্রেন নিচে, আর নিচে থাকে অ্যাবজর্মেন্ট, মানে সেটা হচ্ছে কি অ্যাবজর্মেন্ট হচ্ছে তোমার এই কী বলে এটাকে স্পঞ্জ, এবং এই পরপর এইগুলো আস্তে আস্তে এর মধ্যে চলে আসবে। নেক্সট ওপরে থাকছে হচ্ছে কি ইলেকট্রোফোরেসিস জেল, তার নিচে আমরা দিলাম কি নাইট্রোসেলুলোজ, মানে উল্টে দিয়েছি, আর অ্যাবজর্মেন্ট মানে উল্টে দিয়েছি, মানে এটা ঠিক কি হয় এইরকমভাবে একটা পাত্র নিতে হয়, এখানে স্পঞ্জ নিতে হয়, আর এই যে জেলটা এনেছিলাম জেলটা তারপরে দিতে হয়, তারপরে নাইট্রোসেলুলোজ পেপার দিতে হয়, তারপরে কিছু লুজ পেপার দিতে হয়, তারপরে ওয়েট দিতে হয়, ওয়েট দিয়ে রেখে দিতে হয়, আর এখানে বাফার দিতে হয়। তাহলে কী হয়, বাফার দিয়ে এই স্পঞ্জ দিয়ে যখন এটা উঠবে তখন কী হবে না জেল থেকে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো গিয়ে ওই নাইট্রোসেলুলোজ পেপারে আটকে যাবে। যেখানে বলা হচ্ছে নাইট্রোসেলুলোজ মেমব্রেন উইথ ডিএনএ ফ্র্যাগমেন্টস অ্যাট সেম লোকেশন অ্যাজ ইন জেল স্টিল ইনভিজিবল ইন ব্যাক টু পার্মানেন্টলি ফিক্সড ডিএনএ। দেখো ছোটো ছোটো লেখা আছে, তুমি পড়ে নিও ভালো করে, কারণ এখানে কিছু করার নেই, পুরো জিনিসটাকে আমার আনতেই হবে। নেক্সট কী করলাম 4 নম্বরে, অ্যাড রেডিওঅ্যাক্টিভ প্রোব, এবার যেহেতু সিঙ্গেল রেডিওঅ্যাক্টিভ প্রোব দিচ্ছি, কমপ্লিমেন্টারি টু ডিএনএ নিউক্লিওটাইড সিকোয়েন্স অফ ইন্টারেস্ট, মানে যে জিন অফ ইন্টারেস্ট আমার দরকার, যে জিনটা আমার জানার দরকার তার সঙ্গে জুড়তে পারবে সেরকম একটা প্রোব তৈরি করে ছেড়ে দিলাম, প্রোব বাইন্ড উইথ ডিএনএ ফ্র্যাগমেন্ট জিন, যে জিন অফ ইন্টারেস্ট যেটা সেই জিন অফ ইন্টারেস্টে গিয়ে যুক্ত হয়ে গেল। এবার কী করলাম না ইনকিউবেট করলাম ফিল্ম এবং রেডিয়েশন এবং ধুয়ে ফেললাম, ডেভেলপ করে সেটাকে আমরা দেখতে পাবো ডেভেলপ ফিল্মে, এরকম আমরা স্পট দেখতে পাবো। বাকিগুলো দেখো এই দুটো জায়গায় প্রোব আটকেছে, এই জন্য দুটোই দেখা গেছে, বাকি কিন্তু আর নেই। এই দুটো মানুষের যে আলাদা, এটার থেকে কিন্তু প্রমাণ হয়ে গেল যদি দুজনের যদি আলাদা নিয়ে থাকি। যে ইলেকট্রোফোরেসিস, তাহলে যে ইলেকট্রোফোরেসিস হচ্ছে এটা হচ্ছে জিলাটিনাস সিট, নিচে যেটা দেখাচ্ছি দিস ইজ জিলাটিন দিয়ে তৈরি, মেনলি হচ্ছে জিলাটিনাস সিট হচ্ছে কি এটা মেনলি তৈরি হয় কী দিয়ে বলতে পারছি, পলিস্যাকারাইড, একটা পলিস্যাকারাইড দিয়ে তৈরি হয় এই এরিয়াটা, আর এগুলো হচ্ছে হোয়েলস, এগুলোকে হোয়েল বলা হয়। এখানে ডিএনএ ফ্র্যাগমেন্টসগুলোকে আমরা ছাড়বো, এই যে হোয়েল বলা হচ্ছে এগুলোকে, আর সলিউশন দেবো, সলিউশন হচ্ছে বাফার দেবো, এর মধ্যে আমরা বাফার দেওয়ার পরে এবার ওই ডিএনএ এক্সট্রাক্ট নিয়ে আমরা হোয়েলের মধ্যে ছাড়লাম, এবং তার পরবর্তীতে আমরা কী করছি নেগেটিভ আর পজিটিভ, তাহলে নেগেটিভ চার্জ কোথায় দেবো, এখানে নেগেটিভ, আর এদিকে দেবো হচ্ছে পজিটিভ। তাহলে এইভাবে আমরা যদি করি, স্ল্যাবে জেল আছে, ডিএনএ স্যাম্পেলস প্লেসড হোয়েল করলাম, ভোল্টেজ দিচ্ছি, নেগেটিভ ক্যাথোড আর হচ্ছে পজিটিভ হচ্ছে ইলেকট্রোড দিলাম, নেগেটিভ ইলেকট্রোড পজিটিভ ইলেকট্রোড, তাহলে এই মাইনাস এন্ড থেকে প্লাস এন্ডের থেকে ফ্র্যাগমেন্টসগুলো পরপর মুভ করবে। ঠিক আছে, এইটাই হচ্ছে প্রসিডিওর। কীভাবে মুভ করে, এ স্যাম্পেল উইথ দ্য শর্টার ডিএনএ সেগমেন্ট, মানে এখানে আমরা বুঝতে পারবো যে শর্টারটা কত তাড়াতাড়ি মুভ করছে। দেখো শর্টার হচ্ছে যেটা হচ্ছে হালকা, তোমার কি বলবো, কালারটা নীল কালারটা অনেক বড়, এটা হচ্ছে বড়। আবার দেখাই, এই যে মুভ করছে কালারটা, এটা মুভ করছে, তাহলে এটা ফাস্ট হচ্ছে, এটা ফাস্ট যাচ্ছে, এটা যে ফাস্ট অনেকটা এগিয়ে গেল, এটা হচ্ছে শর্ট, আর এটা হচ্ছে অনেক কাছে চলে আসলো, এটা হচ্ছে লার্জ। তাহলে এখানে আমি মাইনাস চার্জ দিয়েছি আর এখানে প্লাস চার্জ অ্যাড করেছি, এই হোয়েলে আমি ডিএনএটা দিয়েছিলাম, এই ডিএনএটা দেওয়ার পরে এরকম চেহারাটা আমরা পেলাম। 11 জেলে কী কী পার্ট থাকে, বাফার কোথায় থাকে, ডাইস কোথায় থাকে, 11 জেল একদম এরকম ধরনের হয় দেখতে,
আমরা যদি ভিডিও দেখব জেল রানিং করে কি পজিটিভ থেকে নেগেটিভ দেখে, এবং এইভাবেই কিন্তু 11 জেল থেকে রানিং করবে। 11 জেল থেকে আমি নোটে এগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু দেখে নেবে বাফার কীভাবে যাচ্ছে। এবং এখানে যেটা বলা হচ্ছে অ্যানালাইসিস অফ স্ট্রেট জেল, ডিটারমাইনিং রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্টস সাইজ, ক্রিয়েট স্ট্যান্ডার্ড কার্ভ ইউজিং ডিএনএ মার্কার দিয়ে করতে পারি, মেজারিং ডিস্টেন্স ট্রাভেল বাই রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট দিয়ে করতে পারি, কতটুকু ট্রাভেল করলো, ডিটারমিনিং সাইজ অফ ডিএনএ ফ্র্যাগমেন্টস, আমরা কতটুকু সাইজটা কত বড় ছোট সেটা এর মাধ্যমে ব্যবহার করতে পারি, আইডেন্টিফাই রিলেটেড স্যাম্পেল, এবং বিভিন্ন রিলেটেড স্যাম্পেলগুলোকে আইডেন্টিফাইও করতে পারি। নেক্সট হচ্ছে সাউদার্ন ব্লটিং। কী ব্যাপারটা, এইখানে দেখো এখানে দুটোকে একাকার হয়ে যায়। সাউদার্ন ব্লটিং হচ্ছে এইগুলো নিয়ে যে ডিএনএর আমি এনজাইম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটলাম, এই যে এই যে ফ্র্যাগমেন্টগুলোকে আমরা কী করি, জেল ইলেকট্রোফোরেসিসে নিয়ে গেছি। তাহলে এইগুলো হচ্ছে শর্ট সেগমেন্ট, এগুলো হচ্ছে বিগ সেগমেন্ট। তাহলে এই যে এই অবস্থায় কী করেছি না, এভাবে আমরা পরপর পেতেছি। দেখো অ্যালকালাইন সলিউশন দিয়েছি, কেন অ্যালকালাইন সলিউশন দিলে পরে তো সেটা অ্যাসিডিক বলে কাজ করবে। তার উপরে দিয়েছি কি জেল এবং স্পঞ্জ। প্রথম হচ্ছে স্পঞ্জ থাকবে, এটা স্পঞ্জ, এইটা স্পঞ্জ। তারপর হচ্ছে জেল মানে হচ্ছে ইলেকট্রোফোরেসিসের জেলটা, এই অংশটাকে দিয়েছি। তারপরে দিয়েছি নাইট্রোসেলুলোজ পেপার যেটা বললাম, তারপর পেপার ওয়েট দেওয়ার পরে এই কিছুক্ষণ পরে এটা ভিডিওটা দেখো ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে এটা পরপর সাজানো হবে এবং পরবর্তীতে যখন আমরা ফিল্ম করব তখন এরকম দেখা যাবে। এই ডায়াগ্রামটা খুবই সুন্দর ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা যদি তুমি ফলো করো আরও ভালো বুঝতে পারবে। এই দেখো জেলগুলো সল্ট সলিউশন থেকে কীভাবে উঠে যাবে, এবং জেলের এই যে ডিএনএ ছিল, জেলে যে ডিএনএগুলো ছিল সেগুলো কিন্তু নাইট্রোসেলুলোজ পেপারে উঠে গেছে। এবং এইখানেই কিন্তু আমরা প্রোব ইউজ করেছি, সিঙ্গেল স্ট্যান্ডার্ড এএনএ হাইব্রিডাইজ উইথ 32 এই যে লেভেল P32 লেভেল করা হয়েছে। এগুলো জাস্ট একটু পড়বে তাহলে তুমি বুঝতে পারো, তোমার নলেজটা পুরোটা চলে আসবে। এত কিছু বলার তো অপেক্ষা কেন, প্রত্যেকটা ডায়াগ্রাম কিন্তু একটু দেখবে। যেটা এই নেক্সট কীভাবে সাজাতে হয়, এই যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিচের থেকে উপরে পরপর কীভাবে সাজাতে হয় সেটা কিন্তু দেওয়া আছে। এবং ওয়েটটা যে প্রায় 750 গ্রাম, মানে 7.5 গ্রাম যে ওয়েটটা দিতে হবে সেটাও জানতে হবে। তাহলে জেল ফার্স্ট কী হচ্ছে, বাফারে প্লাস্টিক, এই যে এটাকে স্পঞ্জ বলতে পারো। তারপরে জেল, তারপরে নাইট্রোসেলুলোজ পেপার, তারপরে পেপার শিট দেবো, পেপার টিস্যু দেবো, গ্লাস প্লেট দেবো, তারপর ওয়েট দেবো। এইভাবে কিন্তু আমরা ব্লটিং করবো, একটার থেকে আরেকটাতে আমরা নিয়ে যাব। পরে সময় পাবো কিনে জানি না, এখন ভিডিওগুলো একটু দেখিয়ে বুঝিয়ে দিই, তাহলে পরবর্তীতে অনেক সুবিধা হবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের আমরা বিভিন্ন রকম সেল নিয়ে স্যাম্পল করি, এবং মনে করো এটা দুটো টাইপ থেকে এনেছি, তাহলে দুরকম যদি আনি তাহলে আমার ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের দুরকম আমার ডিএনএ আসবে। তাহলে এগুলোকে প্রথমে নিয়ে কী করলাম, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ডিএনএগুলো কাটলাম, কেটে আমরা এই হোয়েলে বসালাম। এটা হচ্ছে জেল ইলেকট্রোফোরেসিস। যখনই চার্জ করলাম তাহলে নেগেটিভ থেকে পজিটিভ দিকে পরপর কীগুলো আসলো না, এই ডিএনএগুলো আসলো। তাহলে ডিএনএগুলোকে এবার আমরা কী করলাম, তার উপর নাইট্রোসেলুলোজ পেপার দিয়ে দিলাম। নাইট্রোসেলুলোজ পেপার দিলে পরে তার উপরে এটা হলো। এবার এগুলোকে আমরা কী করলাম, হিট দিলাম বা NaOH দিলাম, তাহলে সিগমেন্ট হয়ে গেলো। এবং এর মধ্যে আমরা কী করব না, প্রোব দেব, যে রেডিওঅ্যাক্টিভ প্রোব দিলে পরে কী হবে, আমাদের জানা প্রোব নির্দিষ্ট যে জিন অফ ইন্টারেস্ট সেখানে গিয়ে লেগে যাবে, এবং বাকিগুলোকে আমরা ওয়াশ আউট করে দেবো। দেখা যাবে যেটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট আর যে প্রোব দিয়েছি সেটাও জানা, ঠিক জিন অফ ইন্টারেস্টে গিয়ে সেই প্রোবগুলো কিন্তু কী করবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএগুলোকে ডাবল স্ট্যান্ডার্ড সামান্য জায়গায় উইথ প্রোব সম্পর্কিত যে ডাবল স্ট্যান্ড সেখানেই শুধুমাত্র যুক্ত হবে, আর বাকিগুলো কিন্তু ওয়াশড আউট হয়ে যাবে। এইবার আমরা কি করব, এক্সরে ফিল্মে নেব, এবং যেখানে যেখানে প্রোব ছিল সেইগুলোই কিন্তু দেখো
লোকের দুরকম ডিএনএ নিয়েছি, স্যাম্পেল 1 স্যাম্পেল 2, দুরকম ডিএনএ, কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই। তা দিস ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এর থেকে ভালো অবজার্ভ, তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করতে গেলে তোমার জেল ইলেকট্রোফোরেসিস এবং সার্দান ব্লটিং। সার্দান ব্লটিং হচ্ছে ডিএনএর জন্য, নর্দান হচ্ছে আরএনএর জন্য। তো এই প্রসিডিওরে তোমাকে এগোতেই হবে। এইভাবে কিন্তু পরপর আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। এবং ক্রাইম যেখানে হবে সেখানেও কিন্তু একই প্রসিডিওরে প্রত্যেকের আলাদা আলাদাভাবে কিন্তু করা হবে, এবং এই পিকগুলো পাওয়া যাবে, যে পিকগুলোর কথা অনেক আগেই আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে, নেক্সট যেটা পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। এই ভিডিওটাকে খুব ভালো করে বোঝো। কি করেছি না, একদম সুন্দরভাবে বুঝে নাও। ক্রোমোজোমাল একটা ডিএনএ আছে, এই যে ক্রোমোজোমের যে ডিএনএগুলো, 4টে স্যাম্পল নিচ্ছি ক্রোমোজোমাল ডিএনএ, সরি ক্রোমোজোমাল ডিএনএ মানে এটা হলো নিউক্লিয়ার ব্যাকটেরিয়ার প্লাজমিড নিচ্ছি। প্লাজমিডগুলোকে আমরা পিউরিফাই করছি, 4টে টেস্ট টিউবে নিয়েছি, পিউরিফাই করে 4টে টেস্ট টিউবে নিয়ে আমরা এগুলোকে কী করছি না, এবার রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা কাটবো। রেস্ট্রিকশান এন্ডোনিউক্লিয়াস দিয়ে যখনই কাটবো তখন কি হবে না, ওই তোমার কাটার পরে ব্লু লোডিং বাফারে আমরা পরপর দিয়ে যাব। যখনই ব্লু লোডিং বাফারে পরপর দিচ্ছি জেল ইলেকট্রোফোরেসিসে, এবং এতে আমরা কী করবো, নেগেটিভলি চার্জ 11 জেলে নেগেটিভলি চার্জ করবো কোন যেখানে হোয়েল আছে, হোয়েলের সঙ্গে হোয়েলের দিকটা নেগেটিভলি চার্জ আর পজিটিভলি চার্জ অপোজিটে। তাহলে কী হবে না, ইলেকট্রিক কারেন্ট যখনই দেওয়া হবে তখন সেটা পরপর ছোটো থেকে বড় হিসেবে সাজানো হবে। এখানে দেখতে পাচ্ছি সিটা অনেক পিছিয়ে পড়েছে, তার মানে সিটা হচ্ছে বিগ ফিগমেন্টস, আর এবিডি 3টে কিন্তু প্রায় সেম আছে, তার মানে এরা মোটামুটি একই লেভেলে আছে বা সম, তাই তো? এই দেখে কিন্তু বোঝা যাচ্ছে সিটা কিন্তু একটু আলাদা। তাহলে এইখান থেকে প্রমাণিত হয় যে ডিএনএ ফ্র্যাগমেন্টে যখন জেল ইলেকট্রোফোরেসিস করছি, তারা কিন্তু ফ্র্যাগমেন্টের সাইজ অনুপাতে বড় থেকে ছোট, মানে গোড়া যদি আমরা মাইনাসের দিক ধরি সেটা হচ্ছে বড় সাইজ, সেখান থেকে ছোটো, এইভাবে। এবার আমরা কি করলাম না, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে পুরোপুরি কাটলাম, 4টেকেই কাটলাম, 4টে টেস্ট টিউবের যে ডিএনএগুলোকেই কাটলাম, এবং ইকো আর1 নিয়েছি। ইকো আর1-এর যে রেস্ট্রিকশন সিকো সেটা হচ্ছে GAA-TTC, এটা আমরা জানি। আর এরা কাটে কোথায়, GA জায়গায়, GAA-TTC মনে রেখো, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইকো আর1, ইকো থেকে পাওয়া যায়, তোমার হচ্ছে এশিরিয়া কোলাই থেকে পাওয়া যায়। ইকো আর1-এর কেন নাম হয়েছে সেটা আমরা পরে বলব। বিভিন্ন ফ্র্যাগমেন্টসে ভাগ হয়েছে, তাহলে বিভিন্ন ফ্র্যাগমেন্টসে যখন ভাগ হয়েছে তখন ABCD আমরা নতুন আরেকটা জেল ইলেকট্রোফোরেসিস করছি, সেখানে আমরা পরপর দিলাম। এবার দেখো ওখানে তো আগে তো ডাইজেস্ট করিনি, প্রথমটাতে, পরেরটাতে ডাইজেস্ট করেছি, যার জন্য বিভিন্ন ফ্র্যাগমেন্ট, গোড়ার দিকে কি বড় ফ্র্যাগমেন্টসগুলো আর আগার দিকে ছোট ফ্র্যাগমেন্টগুলো। এখন দেখা যাচ্ছে এর সঙ্গে বি এর খুব মিল, কিন্তু অন্যগুলো হচ্ছে ইউনিক, দেখো আলাদা। তাহলে এ আর বি এটা যদি ক্রাইমের ব্যাপার হয়, তাহলে এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ক্রাইম থেকে যদি এটা আনে তাহলে এই বি পার্সনই ক্রাইম করেছিল, আর এরা তাহলে ক্রাইম করেনি, ইউনিক, মানে এরা আলাদা, পরিষ্কার বোঝা যাচ্ছে সেভাবে দেখে। তো এইভাবে কিন্তু তাহলে এই জায়গায় যে আমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু দেখতে পাবো না কেন, কারণ হচ্ছে ডিএনএকে কালারেশন করতে হয়, ইথাইন বোরাইড, সেটা আমরা পরে বায়োটেকনোলজিতে। তো এবার কি করছি দেখো কত সুন্দর, এই জায়গাটা খুব ভালো করে বোঝো। এটা কি করলাম না, প্রথমে আমরা যে একটা পেট্রিডিস নিলাম, তাতে আমি স্পঞ্জ দিলাম, তার উপরে 11 জেল যেটা এনেছি সেটাকে বসালাম, এবং নিচে দিলাম কি বাফার, আকাশি কালার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাফার সলিউশন, অ্যালকালাইন সলিউশন, এটা বাফার দিলাম, এবং পরবর্তীতে অ্যালকালাইন সলিউশন দিলাম, এবং তার উপরে নাইট্রোসেলুলোজ পেপার দিলাম। দেখো পরপরগুলো বোঝো, পরপর নাইট্রোসেলুলোজ পেপারের উপরে কী দিলাম না, পেপার তাওয়াল দিলাম। কি হবে না, এই বাফারের থেকে বাফারগুলো এই স্পঞ্জের ভেতর থেকে 11 জেল হয়ে, দারুণ ভিডিও। এইটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু আমার মানে কষ্ট কমে গেল, তোমাদেরও কষ্ট কমে গেল, মানে সাউদার্ন ব্লটিংটা তোমরা শিখে গেলে। তাহলে এখান থেকে পাস হবে যখন 11 জেলে, এখানে ইনকিউবেট পিরিয়ড আমরা ছাড়বো, তখন 11 জেল থেকে ডিএনএগুলো নাইট্রোসেলুলোজ পেপারে গিয়ে লেগে যাবে,
এবং সেই নাইট্রোসিল পেপার তাহলে পাওয়ার এর উপর দিয়েছে কি পেপার ওয়েল, এই দেখো এর ভেতর দিয়ে যাচ্ছে, কি সুন্দর ডায়াগ্রামটা, যে পরপর পরপর কী হচ্ছে না, স্পঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছে, এই যে অ্যালকালাইনসের উপরের দিকে যাচ্ছে, আর 11 জেল এইখানে ছিল হচ্ছে তোমার ডিএনএগুলো, সেই ডিএনএগুলো উপরে নাইট্রোসেলুলোজ পেপার আছে, সেখানে গিয়ে বাঁধবে এবং 11 জেলকে ফাঁকা করে দেবে। এই বেঁধে গেল ডিএনএগুলো, ভালো করে বুঝে নাও, ডিএনএগুলো বেঁধে গেল। তাহলে ডিএনএগুলো যখনই বেঁধে গেল, এবার নাইট্রোসেলুলোজ পেপারগুলো ওটা পেপারটাকে আমি আলাদা করে নিচ্ছি, আলাদা করে নিলে এইভাবে দেখা গেল। তো এইভাবে দেখলে তো হবে না, এখনও তো দেখা যাবে না, এইগুলোকে আমি এবার কী দেবো না প্রোব দেবো। এগুলোকে প্রোব দিয়ে আমাকে চিনতে হবে তো কোনটা আমার জিন অফ ইন্টারেস্ট, কোন জায়গাটাকে আমি জানতে চাই। তাহলে একটা প্লাস্টিকের থলি নেবো, তার মধ্যে একটু অ্যালকালাইন সলিউশন নেবো এবং এই প্রোবগুলো দেবো জানা জায়গা। তাহলে প্রোবগুলো গিয়ে সেই জায়গাটাতে আটকে যাবে, আটকে গেলে আর যেখানে আটকাবে না সেটা যদি আমরা ওয়াশ করি ধুয়ে যাবে। তাহলে যেখানে জিজিএটিটিসি থাকবে বা যেটা আমরা প্রোব করেছি সেই প্রোবটা যেটা আটকাবে সেই জায়গাটাই শুধু থেকে যাবে। এই যে ওয়াশ করে নিচ্ছি, ওয়াশ করে নেওয়ার ফলে এবার যখন ওয়াশ করা হলো তাহলে এই কয়েকটা জায়গাতেই শুধু এই প্রোবটা রইল, আর বাকিগুলোতে আর থাকলো না। এবারে প্রোবটা আরও কমে যাবে, যখন আমি ওয়াশ করে এক্সট্রা ফিল্মে টানবো তখন দেখতে পাবো যে একদম হুবহু এর ডুপ্লিকেট অবস্থায় আসবে। ডেভেলপ ফিল্ম যখন করবো তখন যেটা ছিল তার ঠিক অপোজিট রিয়াকশানে আসবে। এটা কেন কমে গেল, এটা অটোরেডিওগ্রাফিতে কেন কমলো না, বাকিগুলোতে কিন্তু দেখো এইখান থেকে তুমি বলতে পারো স্যার এখানে দেখো অনেক আছে তাই না, এখান থেকে যখন আমি উল্টোলাম তখন কমে গেল কেন না, কমে গেল একটাই কারণ যে প্রোব যেখানে ছিল সেটাই কিন্তু এক্সরে ফিল্মে আসলো ডেভেলপ করার ফলে, আর বাকিগুলো কিন্তু ধুয়ে সরে গেছে, সেই জন্য কমে গেল। তাহলে এটা হচ্ছে এই যে অটিও রেডিওগ্রাফি, এটাই হচ্ছে তোমার হচ্ছে প্রসিডিওর কিসের না, এই যে এখানে বলা হচ্ছে কী বলা হলো, তাহলে প্লাজমিড এ অ্যান্ড বি আর দ্য সেম আর ভেরি সিমিলার, আর এটা হচ্ছে ইউনিক, ডিটা ইউনিক, সিটা একদম মোটামুটি কিছুটা থাকলেও ইউনিক। তো এর থেকে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি কোনটা কীরকম। আর তেমন কিছু নেই, এটা এটা বুঝে গেছো যখন, আর তেমন কিছু নেই। যদি পরবর্তীতে যদি মনে হয় আমি পরে আবার দেখাবো, এখন আর এটা এখানেই শেষ করে দিলাম।